হঠাৎ করে বউ জানতে পারলো যে তার স্বামী ৩ বছর ধরে পরকীয়া করে। কিন্তু তুমি পরকীয়া করলা, যখন তুমি ধরা খাইলা বিলাপ শুরু করলা যে আসলে তুমি পরিস্থিতির শিকার। মানুষ আসলে কিভাবে কল্পনায় একটা সত্যকে তৈরি করে যেটা মিথ্যা। আমি আসলে মহান ভালো কিছু করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা-মা আমাকে ভুল পথে পরিচালিত করছে। এইজন্য বাবা-মাকে আমাকে সারা জীবন ধরে জরিমানা দিয়ে যাইতে হবে। ইবলিসের পথের গল্পের মূল পয়েন্ট, মূল ভিত্তিটা হচ্ছে মিথ্যা। আল্লাহ বলছেন যে ফি কুলুবিহিম মারাদ, তাদের রোগ তো তাদের অন্তরে, তারা মিথ্যাবাদী। একজন হাজবেন্ড সে ১৫-২০ বছর বা ২৫ বছর সংসার করার পরে সে একটা পরকীয়ায় লিপ্ত হইল। হঠাৎ করে বউ জানতে পারলো যে তার স্বামী ৩ বছর ধরে পরকীয়া করে। স্বামীকে বলা হইলো, হঠাৎ করে ফোনে দেখা গেল, নরমালি এখন যেটা হয় আরকি, ফোনে হঠাৎ করে জানা গেল যে বিভিন্ন চ্যাট ইত্যাদি, হ্যাঁ, তোমাকে ছাড়া আমি বাঁচব না ইত্যাদি। আচ্ছা, যাই হোক। তো তো এই ঘটনা কি? তুমি এটা কেন করলা? আমাদের সংসার আছে, সন্তান আছে, সব আছে। কেন এটা করলা? তখন শুরু হইলো হাসব্যান্ডের, না তুমি আসলে আমার সাথে খারাপ ব্যবহার করো। আমি আসলে বিয়েতে কখনো সুখী ছিলাম না। আমি এইটা ছিলাম না, ওইটা ছিলাম না। ওরকম হইছিল, সেরকম হইছিল। আমি আসলে সাফোকেটেড ফিল করি ইত্যাদি, ইত্যাদি। ইউ সি, সে যখন একটা সত্যকে সে কনস্ট্রাক্ট করলো, একটা বাস্তবতাকে সে তৈরি করলো, যে বাস্তবতাটা পায়ের নিচে কোনো মাটি নাই। মানে সে একটা মিথ্যাকে সত্য হিসেবে সে তৈরি করলো। এবং সে সবাইকে বলে বেড়াচ্ছে, না আমি আসলে আমার বিবাহিত জীবনে সুখী ছিলাম না। এইজন্য আমি অন্য একটা মেয়ের কাছে গেছি। আমার কিছু করার ছিল না। করার ছিল তো। তুমি তাহলে ডিভোর্সের কথা তুলতা। তুমি তোমার বউকে বলতা তোমার কি প্রবলেম। এগুলো নিয়ে তুমি ফ্যামিলি সহ তুমি একটা মিটিং করতা। অনেক কিছু তুমি করতে পারতা। কিন্তু তুমি পরকীয়া করলা। যখন তুমি ধরা খাইলা, তখন তুমি একটা কারবালা সিনড্রোম শুরু করলা। কারবালা সিনড্রোম মানে হইলো, বুঝাচ্ছি যে তুমি হঠাৎ করে তুমি একটা খুব বিলাপ শুরু করলা যে আসলে তুমি পরিস্থিতির শিকার। আমাদের প্রথম স্পন্সর স্কাই বাই বিডি, যাদের মাধ্যমে আপনি চায়না থেকে যে কোনো প্রোডাক্ট আনতে পারছেন। অলরেডি ২ লক্ষর বেশি উদ্যোক্তা তাদের সাথে ব্যবসা করে উপকৃত হচ্ছে। তাদের ওয়েবসাইটে আরো ডিটেইলস আছে। তুমি তো পরিস্থিতির শিকার না, তুমি অপরাধী। তুমি মেনে নাও যে তুমি অপরাধী, এন্ড দ্যাটস দ্য ট্রুথ। এখন তোমার সাথে তোমার ওয়াইফের সম্পর্ক আসলেই খারাপ থাকতে পারে, বাট সেটার জন্য তুমি যেটা করছো সেটা তো জাস্টিফাইড না। আরেকটা এক্সাম্পল দিই, যে মানুষ কিভাবে একটা মিথ্যা বাস্তবতা তৈরি করে এবং সেটা নিয়ে সে এটাকে জাস্টিফাই করার জন্য তর্ক করতে থাকে। আরেকটা এক্সাম্পল হইলো, আপনার ছেলে বা মেয়ে, তার বয়স হয়ে গেছে ২৫ বা ৩০। এখন সে কিছুই করে না। সে বাংলাদেশে থাকতে পারে, সে প্রবাসে থাকতে পারে, বাট সে কিছুই করে না। সে গেম খেলে, ফ্রেন্ডের সাথে আড্ডা দেয়, বাবা-মার সাথে থাকে। ডেফিনিটলি বাসা ভাড়া দেয় না। সে অ্যাডাল্ট হয়ে গেছে। সে বিয়ে করবে না, সে কিছুই করবে না। সে কোনো দায়িত্ব নিবে না। সে খালি প্ল্যান করতেছে এবং সে বাবা-মাকে ব্লেম করতেছে। কারণ তুমি ছোটবেলায় আমাকে ছোটবেলায় আমি বক্সার হতে চেয়েছিলাম, তুমি আমাকে বক্সার হতে দাও নাই। ছোটবেলায় আমি ক্রিকেটার হতে চেয়েছিলাম, তুমি ক্রিকেটার হতে দাও নাই। ছোটবেলায় আমি ঘোড়ার ডিম হতে চেয়েছিলাম, তুমি ঘোড়ার ডিম হতে দাও নাই। আসলে বাবা-মা কিছুই করেনি, কিছুই জানে না। বাট সে বারবার বাবা-মাকে ব্লেম করে। বাবা-মার কাছ থেকে সে যে টাকা চায় সেই টাকায় তাকে বাবা-মার তাকে দিতে হবে। এবং বাবা-মা এখানে একরকম জিম্মি। কারণ ছেলে বা মেয়ে বারবার হয়তোবা, আমি চলে যাব, পালায় যাব, তোমাদের সাথে থাকবো না, তোমরা খারাপ। কিন্তু সে কিন্তু বাবা-মার গাড়িতেই চলে, বাড়িতেই থাকে। সবকিছু সে বাবা-মার থেকে ফুল ভোগ করতেছে। সে অ্যাডাল্ট হয়েছে, কিন্তু অ্যাডাল্টের দায়িত্ব সে নিবে না। কেন? কারণ সে এগেইন একটা বাস্তবতা তৈরি করে। তার বাস্তবতাটা কি? আমি আসলে যোগ্য, আমি আসলে মহান ভালো কিছু করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা-মা আমাকে ভুল পথে পরিচালিত করছে। এইজন্য আমি কিছুই করতে পারতেছি না। এবং বাবা-মার ভুলের কারণে যেহেতু আমার জীবনটা বস্তাপচা হয়ে গেছে, এইজন্য বাবা-মাকে আমাকে সারা জীবন ধরে জরিমানা দিয়ে যেতে হবে। আজকের ভিডিও পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথী। ইউ সি, ইবলিসের যে গুণটা, আমি কি এই যে ইবলিসের যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্য এই স্বামীর মধ্যে এবং এই ছেলেটার মধ্যে কিভাবে আসছে। ইউ সি, কারণ ইবলিস আমাদেরকে, আল্লাহ তাআলা কেন ওই গল্পটা বলছেন অ্যাজ আ সাচ আ ইম্পর্টেন্ট স্টোরি, বিকজ ওই স্টোরিটা আমরা আমাদের আশেপাশে বারবার দেখব এবং আমরা যেন আদম আলাইহিস সালামের মতো বিহেভ করি, যে ভুল করছে তারপরে সে ক্ষমা চাইছে। এমন না যে ভুল করছে তারপরে সে এমন একটা বাস্তবতা তৈরি করছে যে বাস্তবতা পুরোটাই মিথ্যা। সেটা মিথ্যা গল্প তৈরি করছে, যেন সে তার নিজের ইগোকে উপরে রাখতে পারে। এবং অন্তরের রোগের একটা বিশাল পার্ট হচ্ছে একটা মিথ্যা গল্প তৈরি করা, রাইট? আপনি খেয়াল করবেন যে ডোনাল্ড ট্রাম্প বারবার মিথ্যা গল্প তৈরি করে যে গ্রিনল্যান্ড নিয়ে নেওয়া আমার জন্য জাস্টিফাইড, হ্যাঁ, কানাডা খেয়ে ফেলা আমেরিকার জন্য জাস্টিফাইড। আমেরিকার প্রেসিডেন্টের জন্য কি হয়েছে? আমাদের জন্য ইরাকের সাধারণ মানুষকে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা জাস্টিফাইড। কারণটা হচ্ছে তারা ডেমোক্রেসি চায়, অথবা আমরা তাদের জন্য আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের দেশের মানুষকে আমরা মুক্ত করব। ইউ সি, দের ইজ দ্য সেম আইডিয়া অফ ক্রিয়েটিং আ ডিফারেন্ট ন্যারেশন। তার পারপাসকে সার্ভ করে। সে একটা গল্প তৈরি করে, যে গল্পটা সে বিশ্বাস করে এবং সে আপনাকে বিশ্বাস করাইতে চায়, কারণ সেটা তার পারপাসকে সার্ভ করে। সেটা পলিটিক্সে সত্যি, জিও পলিটিক্সে সত্যি, সেটা ফ্যামিলিতে সত্যি, মানুষের মধ্যে সত্যি। এবং
মানুষ আসলে কিভাবে কল্পনায় একটা সত্যকে তৈরি করে যেটা মিথ্যা। আপনি খেয়াল করেন ইবলিসের ঘটনাতে ইবলিস একটা ঘটনা তৈরি করছে। তার কাছে একটা সত্য আছে। ইবলিসের একটা ভার্সন আছে। ভার্সন অফ রিয়ালিটি। ঠিক আছে? ইবলিস একটা বাস্তবতা তৈরি করে। একটা গল্প তৈরি করে, ন্যারেশন তৈরি করে। যেই গল্পটা মিথ্যা কিন্তু সে ওই গল্পের মধ্যে থাকবে। এখন সত্য ঘটনাটা কি? সত্য ঘটনা হচ্ছে গিয়ে ইবলিস অস্বীকার করছে, ইবলিস অহংকার করছে, ইবলিস আদম আলাইহিস সালামের প্রতি জেলাস এবং ইবলিস বিতাড়িত হইছে এবং সে এত জেদি এবং একরোখা এবং চূড়ান্ত নার্সিসিস্ট যে সে আল্লাহর কাছে অনুমতি চাইছে যে সে তো জাহান্নামে যাবেই, সে সবাইকে যত পারে সবাইকে সে জাহান্নামে নিতে পারে অ্যাজ আ রিভেঞ্জ, তার রেইজ এত বেশি, ভেঞ্জেন্স। কিন্তু এর থেকে সত্য ঘটনা। কিন্তু ইবলিসের কাছে কিন্তু ঘটনাটা এটা না। ইবলিসের কাছে ঘটনাটা হইল এরকম, আমি একজন যোগ্য ক্যান্ডিডেট চেয়ারম্যানের চেয়ারে বসার জন্য, যেই জন্য আমি ফেরেশতাদের সাথে আসি। এখন তার চিন্তা হইল যে আল্লাহ আজ্জা ওয়া জাল একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন যেটা অসম্ভব, কিন্তু সে বিশ্বাস করে এবং আদম আলাইহিস সালামের নামে একটা কাদামাটি মার্কা একটা দুর্বল হোয়াটএভার তাকে আমাকে সেজদা করতে বলছে এবং আমাকে বঞ্চিত করা হচ্ছে। ইবলিসের বাস্তবতাতে তার ভুল নাই, ভুল হইল ওই দুইজনে, ওই দুই আল্লাহ আজ্জা ওয়া জাল এবং আদম আলাইহিস সালামের। এবং যেহেতু তাকে বঞ্চিত করা হয়েছে তার অধিকার থেকে, তার হক থেকে, ইবলিস মনে করে তার চেয়ারম্যানের চেয়ার, এই সম্মানের চেয়ার, এখান থেকে যখন তাকে সেজদা করতে বলা হয়েছে তাকে আসলে বঞ্চিত করা হয়েছে। এইটার জন্য সে এখন রিভেঞ্জ নিবে এবং সে তার হিংসা থেকে সে রিভেঞ্জ নিবে এবং রিভেঞ্জ নেওয়াটাই জাস্টিফাইড। তাকে তো আসলে বঞ্চিত করা হয়েছে। এই যে মিথ্যাকে, সত্যকে অস্বীকার করা এবং মিথ্যাকে সুন্দর করে একটা সাজায় মোড়কে নিয়ে সামনে নিয়ে আসা, এই প্রবণতাটা হচ্ছে গিয়ে ইবলিসের বৈশিষ্ট্য, যেটা ইবলিস করছে। হ্যাঁ, যে আমাকে বিতাড়িত করা হয়েছে কিন্তু আমি তো যোগ্য ছিলাম, আমার কথাটা তো ঠিক ছিল, আমি তো সত্য বলছিলাম যখন আমি বলছিলাম আমি তো আগুন দিয়ে তৈরি আর ও তো কাদামাটি দিয়ে তৈরি। কথা তো সত্য যে ওগুলো কাদামাটি দিয়ে বানানো হয়েছে, আমাকে আগুন দিয়ে বানানো হয়েছে। সে কি বোঝানোর চেষ্টা করতেছে? সে বোঝানোর চেষ্টা, আমি তো সত্যই বলছিলাম, আমার তো একটা গ্রাউন্ড ছিল। কিন্তু সে সিম্পলি ওইটাকে কমপ্লিটলি ইগনোর করতেছে যে আমি আল্লাহ নির্দেশটা আমি মানি নাই, এবং শুধু নির্দেশ মানি নাই সেটা না, আমি মনে করতেছি যে অ্যাজ ইফ আল্লাহ নির্দেশ দেওয়াটাই ভুল ছিল, উনি সিলেকশন করতে ভুল করছে। যদি উনি আমাকে সিলেক্ট করছে, উনি আমাকে সৃষ্টি করছে, কিন্তু এবং উনি কিয়ামতের দিনে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, কিন্তু তারপরে আমি ওনার নির্দেশ মানবো না, এখনো মানবো না, কোনোদিন মানবো না, কারণ এটা আমার সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয় নাই। সে এত ইগোইস্টিক, সে এত অ্যারোগেন্ট যে সে ওইটার বাইরে কোনো কিছু দেখতে পারে না। আমাদের আশেপাশে এরকম কোনো মানুষ নাই যে এরকম একটা গল্প তৈরি করে, যেই গল্পতে সে রাজা, অন্যরা সবাই প্রজা এবং সেটা জাস্টিফাইড, কিন্তু আসলে দিনের শেষে সে একটা ব্যাংকরাপ্ট, করাপ্টেড, পাপী, অপরাধী। এবং এটাকে বুঝতে পারাটা মুসলিম হিসেবে আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে আল্লাহর পথের গল্পটা কি আর ইবলিসের পথের গল্পটা কি। ইবলিসের পথের গল্পের মূল পয়েন্ট, মূল ভিত্তিটা হচ্ছে মিথ্যা। আর আল্লাহর ইন্সপিরেশনে যে মানুষগুলো চলতে চায় তারা একটা সত্য গল্পের উপরে নিজেদেরকে দাঁড়া করায়। দেখেন, ইসলাম মানেই কি? আত্মসমর্পণ। আপনি ছেড়ে দিবেন, আপনি উইলফুলি নিজেকে স্লেভ বানাচ্ছেন আল্লাহর। মানে আল্লাহর কথায় এবং আদেশে কাছে আপনি আপনার ডিজায়ারকে আপনি ছেড়ে দিচ্ছেন উইলফুলি, এবং আপনি সচেতনভাবে সেটা করতেছেন। ইবলিস সেটা করবে না, সে সত্যকে মানবে না, সত্যটা যতই তার কাছে স্পষ্ট হোক। কেন? কারণ এটাতে তার ঘুম ভালো হয় না। সত্যটা তাকে কমফোর্টেবল করতেছে না। সে আদম আলাইহিস সালামের কাছে সে আল্লাহর নির্দেশে সেজদা করবে, এই আইডিয়াটা যে সে সামহাও আদম আলাইহিস সালামের থেকে লেস, এটাকে সে নিতে রাজি না। এটার জন্য সেটা এন্টায়ার রিয়ালিটিকে সে তৈরি করার চেষ্টা করছে তার মধ্যে। তার একটা ভার্সন অফ ট্রুথ আছে, যে ভার্সন অফ ট্রুথটা সে তৈরি করছে, সে প্রচার করে, সে মানুষের মধ্যে সেটার বীজ বপন করে। ঠিক যেভাবে সে বিতাড়িত হয়েছে, সে তার মতো অন্যদেরকে সে ধাবিত করে, তাড়িত করে। কিন্তু দিনের শেষে সে জাহান্নামী এবং তার ফলোয়াররাও জাহান্নামী। তার ইন্সপিরেশনে যারা যা কিছু করে, যেমন ফেরাউন স্বপ্নে দেখছে, চিন্তা করেন যে সে স্বপ্নে দেখছে যে ও বনি ইসরাইলের যেটা একটা যাদেরকে তারা দাস বানায় রাখছিল, যে বনি ইসরাইলের মানুষদের থেকে কেউ একজন আসবে, কোনো একটা ছেলে আসবে, সে বড় হবে, বড় হওয়ার পরে সে তার ধ্বংস হয়ে যাবে। ফেরাউন শিশু হত্যা করছে, তার কাছে এটা জাস্টিফাইড। কেন? ওরা তো আমাকে বড় হয়ে হত্যা করবে। তার কাছে তার
যেই রিয়ালিটিতে সে বিশ্বাস করে এবং সে তার মন্ত্রিপরিষদকে বিশ্বাস করাইছে, সেইখানে তার রাজত্বকে টিকায় রাখার জন্য যে কোনো পরিমাণ শিশু হত্যা করা তার কাছে স্বাভাবিক। এবং সেইভাবেই অন্য মানুষদেরকে সে ট্রেন করছে এবং সে বলে, হ্যাঁ, হ্যাঁ, তাই তো, আসলেই তো, হ্যাঁ, সাধারণ মানুষ মারা জাস্টিফাইড। একইভাবে ইসরায়েল প্রতিষ্ঠা করা লাগবে, এটার জন্য যে কোনো পরিমাণ প্যালেস্টাইনের নারী এবং শিশু হত্যা করা ইজ পারফেক্টলি ফাইন। কেন? কারণ ইসরায়েলের জিউরা বিতাড়িত এবং প্যালেস্টাইনের মানুষরা হয়তো জিউদেরকে রাখতে চায় না, হয়তো বিতাড়িত করতে চায়। এই জন্য যে কোনো নাম্বার অফ প্যালেস্টাইনকে মারাটা জাস্টিফাইড। এবং বছরের পর বছর শিক্ষিত মানুষরা সেটা বিশ্বাস করছে। কারণ শিক্ষিত হয়েছে তাতে তো তারা অসভ্য হইতে পারবে না, এরকম না। এবং শয়তান মানুষকে এভাবে অসভ্য বানায়, সে তাকে এমন একটা সত্য বিশ্বাস করায় যেটা মিথ্যা, কিন্তু মানুষ সেটা বিশ্বাস করে কারণ সেটা কনভিনিয়েন্ট। আপনি চিন্তা করেন, আপনি যদি একজন আমেরিকান বুদ্ধিজীবী হন, আপনার জন্য তো এটা কনভিনিয়েন্ট একটা লম্বা সময় ধরে যে আপনি ইসরায়েলকে সাপোর্ট করবেন, তাতে আপনার প্রমোশন ভালো হবে, রিসার্চের গ্র্যান্ট বেশি পাবেন, আপনার কোম্পানির শেয়ারের দাম বাড়বে। তাই হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে গিয়ে তারা বলে যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের ব্যাপারটা বেশ কমপ্লেক্স। হ্যাঁ, খুব কমপ্লেক্স একটা ব্যাপার, আমরা বুঝতে পারছি না কি হচ্ছে। তুমি চোখের সামনে দেখতেছো প্যালেস্টাইনের শিশু এবং নারীরা মারা যাচ্ছে দিনের পর দিন, ইসরায়েলি সেনারা বলতেছে তারা মেয়েদেরকে রেপ করতেছে দিনের পর দিন, এবং তুমি বুঝতেছো না যেটা কি এক্স্যাক্টলি ইবলিসের মতো। ইউসি, ইবলিস একটা ডিফারেন্ট বাস্তবতা তৈরি করছে, যে বাস্তবতায় তার ইগো সার্ভ হয়, যেটাতে সে অন্য কাউকে ব্লেম করতে পারে। ইসরায়েল ইজ দ্য সেম, ইসরায়েলের সাপোর্টাররা ইজ দ্য সেম। আপনারা কি দেখেন নাই যে আমেরিকা থেকে, ইউরোপ থেকে, অস্ট্রেলিয়া থেকে প্রমাণিত, এখন পর্যন্ত প্রমাণিত হাজার হাজার সৈন্য এখানে কাজ করছে, একদম গাজাতে সরাসরি সৈন্য কাজ করছে রিসেন্ট রিপোর্টে। মানে জাস্টিফিকেশনটা কি? এক্স্যাক্টলি তারা একটা বাস্তবতা তৈরি করছে। আপনি যে সত্যে বেঁচে আছেন সেই সত্য তারা বিশ্বাস করে না। তারা এমন একটা বাস্তবতাতে বিশ্বাস করে যে বাস্তবতায় তারা রাজা, তাদের কোনো অপরাধ নাই এবং তারা যা কিছু করতেছে সেটা আসলে সমাজ এবং সভ্যতার জন্য ভালো। আজকের ভিডিও পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون। আয়াতগুলো এত ইম্পর্টেন্ট সূরা বাকারার ৯ থেকে ১৩, যে আল্লাহ শুরু করছেন মুনাফিকদের যখন বৈশিষ্ট্য বলছেন, আল্লাহ বলছেন যে ফি কুলুবিহিম মারাদ, তাদের রোগ তো তাদের অন্তরে, রোগ অন্তরে তাদের রোগ। এবং তাদেরকে আল্লাহ বলছেন তারা মিথ্যাবাদী, তারা মিথ্যাবাদী, তারা একটা মিথ্যাকে বিশ্বাস করে এবং মিথ্যাকে, সেটাকে আবার আল্লাহ এক্সপ্লেইন করছে এবং এক্সপ্রেশনটা এত সুন্দর এবং এত অ্যাপ্লিকেবল যে আল্লাহ বলছেন তাদেরকে যখন তোমরা গিয়ে জিজ্ঞেস করো যে তোমরা পৃথিবীতে কেন বিশৃঙ্খলা তৈরি করতেছো, তোমরা সমাজনীতি বানাইছো, তোমরা বলো মেয়েদের জন্য তোমরা উপকার করতে চাও, কিন্তু তোমরা ওই এপস্টিনের দ্বীপের তোমাদের সাপোর্টার আগে বসে আছে, তোমরা জালিয়াতি করতেছো বিভিন্ন মতাদর্শ নিয়ে এসে, যেটার মাধ্যমে আসলে পরিবার ভাঙতেছে, সমাজ ভাঙতেছে। তোমরা বলো তোমরা অ্যাডিকশন কমাইতে চাও, যে তোমাদের সমাজে অ্যাডিকশন বাড়তেছে। তোমরা বলো মানুষকে তোমরা নিরাপত্তা দিতে চাও, অর্থাৎ তোমরা সমাজে বিভিন্ন রকম বিশৃঙ্খলা কেন তৈরি করো, কেন তোমরা সারা পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করো, কেন তুমি পরিবারের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করো? তখন তারা বলে না, আমরা তো উপকার করতে আসছি, আমরা তো ঠিক করতে আসছি, আমরা তো সংস্কারপন্থী, আমরা সমস্যাটা সমাধান করতে চাচ্ছি, আমরা সমাধান করতেছি। অর্থাৎ সে তার রিয়ালিটির বাস্তবতাতে সে বিশ্বাস করে যে সে আসলে উপকার করতেছে, কিন্তু আসলে সে তার স্বার্থ ছাড়া কোনো কিছুই সে চিন্তা করে না, সে মুনাফিক। এখন এখানে খেয়াল রাখতে হবে, মুনাফিকদের মধ্যে কিন্তু আবার দুইটা রকম ছিল। একটা মুনাফিক, একটা দল মুনাফিক ছিল, যেই দল মুনাফিক হচ্ছে তারা জানতো যে তারা মুনাফিক, কিন্তু তারা মুনাফিকই করতো। আরেকটা গ্রুপ ছিল যাদেরকে মুনাফিক মনে হচ্ছে কারণ তারা দুর্বল, তারা একবার মনে করে ইসলামের মধ্যে থাকি তাহলে মনে হয় আমরা বেঁচে যাব, আরেকবার তারা মনে করে ইসলামের শত্রুদের সাথে থাকি তাহলে আমরা বেঁচে যাব। অর্থাৎ একটা হচ্ছে কি সবল মুনাফিক, যারা জেনে শুনে বুঝে মুসলিমদের ক্ষতি করতেছে, কিন্তু তারা একটা ছদ্মবেশে আছে, তারা একটা ছদ্মবেশে মাস্ক পরে আছে। কিন্তু আল্লাহ তাদের অন্তরের কথা বলতেছেন, যে তাদের অন্তরের রোগ, তারা মনে করে তারা সবাইকে আউটস্মার্ট করতেছে, কেউ বুঝতেছে না, কিন্তু আসলে তারা এমন একটা বাস্তবতাকে প্রচার করতেছে, বাস্তবতাটা মিথ্যা, এবং এটা মিথ্যা হিসেবেই প্রমাণিত হবে পৃথিবীতে, ইতিহাসে এবং কিয়ামতের দিনে। কিন্তু সে ওই মিথ্যার উপরে সে দাঁড়ায় আছে, সে ওই মিথ্যায়
ওই মিথ্যা গল্পে সে নায়ক এবং সে বিজয়ী, কিন্তু সত্য পৃথিবীতে এবং কিয়ামতের দিনে সে আসলে বিপদে পড়বে। সে মনে করতেছে সমাজে সে সে সমাজবিজ্ঞানী হিসেবে, সে সেনাপতি হিসেবে, সে রাষ্ট্রপ্রধান হিসেবে সে অনেক উপকার করতেছে। আমি ভূরাজনৈতিক বাস্তবতায় বলতেছি যে যারা আসলে অবিচার করে তারা কি বুদ্ধি নিয়ে অবিচার করে। ফেরাউন কি মনে করতেছিল? ফেরাউন মনে করতেছিল আমি আসলে উপকার করতেছি, ভালো কিছু করতেছি, কারণ ওইটা তার ইগো সার্ভ করে, তার পারপাস সার্ভ করে। বাট আসলে সে কেন করতেছে? সে করতেছে তার নিজের স্বার্থের জন্য, তার এটা ভাল লাগে এবং সে মনে করে আমি আসলে সমাধান করতেছি, যখন সে আসলে সমস্যা। এবং আল্লাহ এটাই বলতেছেন, আলা ইন্নাকুম হুমুল মুফসিদুনা, যে তারাই সত্যিকার অর্থের বিশৃঙ্খলাকারী, ওয়ালা কিল্লা ইয়াশউরুন। কেন এখানে? কিন্তু তারা এটা বোঝে না। মানে কি? আল্লাহ কি বলছেন? বোঝে না বলতে কি, এখানে কথাটা খুব ইম্পর্টেন্ট, যে তারা যে নিজেরা বিপদে পড়তেছে এই মিথ্যাকে সত্য বাস্তবতা হিসেবে বিশ্বাস করে এবং অন্যদেরকেও বিপদে ফেলতেছে, এটা তারা বুঝে না। খুবই ইম্পর্টেন্ট কথা, যে দিনের শেষে আলটিমেটলি তারা আলটিমেটলি কি হবে তারা কি আমার দিন বুঝতে পারবে তারা আসলে কমপ্লিট দেউলিয়া, কমপ্লিট লুজার। কিন্তু আমরা পৃথিবীর মানুষ অনেক সময় এই জেনে শুনে বুঝে মিথ্যা সাক্ষী দেই, কারণ আমরা মনে করি মিথ্যাটা সাস্টেন করবে। এটা কখনোই সাস্টেন করবে না।